ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস কিচেন। আজ আমরা বানাবো গুড় আম। গুড় আম বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। দুটো গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলবো না আর খুব কালো করেও ভাজবো না, শুধু সুন্দর একটা ভাজা গন্ধ আসা পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে। তারপর একটা হামালদিস্তার মধ্যে সেটাকে ঢেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা হাঁড়ি বা ডেকচিতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, গরম তেলের মধ্যে অবশ্যই। তেলটা একটু গরম হলে তারপর গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। পরে একটু নাড়াচাড়া করে যাতে ওটা একটু খরা খরা হয়ে আসে, পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না, একটু খরা খরা হলেই হবে। সেই তেলের মধ্যে আমগুলো এবার দিয়ে দেবো। আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম, সেইটাই এখানে দিলাম। জল ওর মধ্যে থেকে গেলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি 2 কেজি আম নিয়েছি। 2 কেজির আমের অনুপাতেই এগুলো আমি করছি। এবার আমটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে। আমটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। তারপর ভেলি গুড় ওই আমের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি আমি আম নিয়েছিলাম, তাই পরিমাণ মতো 1 কেজির একটু বেশি গুড়টা নিয়েছি। এবার গুড় আর আম ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় আম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ওটাকে ছেড়ে দিতে হবে, যাতে গুড়টা গলে গিয়ে ফুটতে থাকে আর আমগুলো গুড়ের মধ্যে সেদ্ধ হতে থাকে। এখানে কিন্তু কোনো রকম জল বা কিছু আমি দিইনি, গুড়টাই গলে গিয়ে এরকম হয়ে গেছে আর সেই গুড়ের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হবে আমটা পুরোটা। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম ঝোলটাকে শুকালে হবে না, একটু গাজল গাজল রাখতে হবে, তাছাড়া আমের পুরো টেনে নেবে। ওর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে এবার ভালো করে ওটাকে মাখিয়ে নেব, ওটা আমে মাখিয়ে নেব। খেয়াল করবেন, আমি কিন্তু গুড়টা পুরোটা মেরে দিইনি, ওটা কিন্তু একটু ঝোলঝোলই রেখেছি, কারণ আমগুলো আরও গুড়টা টানবে। আর আমগুলোও কিন্তু আমি পুরো সেদ্ধ একদম করে দিইনি, গলে যাবে এরকম করিনি, একটু ডাঁটো ডাঁটো রেখেছি। কারণ এই বাকি যে সেদ্ধটা হবে এটা কিন্তু রোদে হবে, তার জন্য যত রোদে দেওয়া হবে, যত আচারটা মুছবে, তত খেতে টেস্টি হবে। এটাকে ম্যারিনেট করে নিয়ে এবার আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে নেব। কাচের বয়ামের মধ্যে ভরার কারণ হলো,
এতে আচার ভালো থাকে এবং রোদ দিতেও সুবিধা হয়। এটা বাকি আচারটা এবার রোদেই মজবে, আর যত রোদ দেওয়া হবে ততই আচারটা খেতে টেস্টি হবে। সাবধানে কাঁচের বয়ামের মধ্যে ভরে নিই। এবার রেডি টু সার্ভ। কেমন হলো? তোমরা যদি বাড়িতে বানাও তাহলে আমাকে জানিও অবশ্যই। থ্যাংক ইউ।